কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানা ক্লিয়ার হয় না, তারা কিন্তু হ্যান্ড শাওয়ার আপনার পায়খানার নালিতে লাগিয়ে চাপ দিতে পারেন। এটা আমি সৌদি আরবে যাই দেখে আসছি যে সৌদিরা এত উটের মাংস খায়, এত মাংস খায়, একজনে 10 কেজি মাংস খেয়ে ফেলায়, পোড়া মাংস, কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তারা অলিভ অয়েল বেশি করে খায় এবং সাথে বোতল সহ অলিভ অয়েল গিলা খায় ফেলায়, অলিভ অয়েল খায় এবং সাথে পায়খানার সময় পায়খানার নালির ভিতরে একটা ওয়াটার ডুশ চাপ দিয়ে একটু পানি ভিতরে ঢুকিয়ে দেয় একটামের ভিতরে, আলহামদুলিল্লাহ 10 মিনিটের ভিতরে কি 10 মিনিট কি 10 সেকেন্ডের ভিতরে তার সম্পূর্ণ পায়খানা ক্লিয়ার হয়ে যায়। এই যে একটা প্রযুক্তি সৌদিদের থেকে আবিষ্কার হয়েছে, আর এটা যে কত সুন্দর করে আবিষ্কার করছে তারা, আর কত সুন্দর করে এখন তারা ব্যবহার করতেছে, এটা অকল্পনীয়। আমাদের দেশের লোকদেরকে বললেও এটা তারা বিশ্বাস করতে চায় না। শুধু লোক যারা ভালো লোকরা যারা আমাকে বিশ্বাস করে তাদেরকে বলছি, তারা ব্যবহার করে এত উপকার পাইছে, বলছে আমরা নতুন জীবন পেলাম। অশ্ব ভগন্দ ফিচুরা এগুলি পর্যন্ত ভালো হয়ে যায় এই যদি পায়খানার জায়গায় রেকটামের শেষ মাথায় যদি একটু দিয়ে দেয়, একটু ওয়াটার ডুশ, ওই যে ইটা টয়লেটে রেকটামের মুখে লাগিয়ে একটা চাপ দিয়ে ভিতরে একটু পুশ করে পানি দেয় হ্যান্ড শাওয়ারটা দিয়ে, তাহলে পরে একদম পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে। একটু ব্যবহার করেন, প্রথম একটু অসুবিধা হবে, পরে এটা ঠিক হয়ে যাবে। আমরা তো সর্ব অন্তঃকরণে চাই আমাদের প্রতিটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হোক, নিরোগ বাংলাদেশ গড়ে তুলতে পারি। নিরোগ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমরা দীর্ঘ 40 বছর কাজ করে আসছি। ভুল ত্রুটির মধ্য দিয়ে কিন্তু আমরা যতদূর পারতেছি আপনাদের কাছে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে নিজের ধন্য হচ্ছে। এটা একটা সদগায়ে জারিয়া। আমাদের ওষুধের কথা আমরা বলি না, আমরা বলি গাছগাছার কথা, আল্লাহর দেওয়া গাছগাছরা, শাকসবজি ফলমূল যত বেশি খাবেন। অবশ্যই আপনাদেরকে সালাদ খেতে হবে, অবশ্যই আপনার গাছগাছরা খেতে হবে।